হাজব্যান্ড বেতন পায় 10,000, বইয়ের চাহিদা 20,000। ওই 20,000 টাকা যখন পূর্ণ করতে যায় আরও 10,000, তখন স্বামী হচ্ছে খারাপ রাস্তা বেছে নেয়। তখন তার আইনিভাবে শাস্তি হয় এবং কি তার আল্লাহর কাছে গুনাহ কামাই করতেছে। স্বামীর শাস্তি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তা আমি হচ্ছে সকাল সকাল আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, যেহেতু আমি একদিনের যেই দিনের ভিডিও সেই দিন আপলোড করি না, 2 দিন বা 1.5 দিন এরকম পরে। তো ওই দিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল। তারপর বৃষ্টি হওয়ার কারণে বাবু ঘুম থেকে উঠে যেয়ে মানে আমার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন লাফায় লাফায় আমার কাছাকাছি যাচ্ছে, মানে বাহিরে হচ্ছে বৃষ্টি, উনি প্রচণ্ড পরিমাণে ভয় পায়। আর এইদিকে হচ্ছে আমি কাপড় চোপড় সবগুলা মানে বিছানা, আমরা যেহেতু ফ্লোরে ঘুমাই গরমের জন্য, তো বিছানা উঠাইলাম, উঠানোর পর হচ্ছে কাপড় চোপড়গুলো এগুলো রেখে দিলাম, এগুলো আমার আর ধোয়া হয় নাই। তো এখন হচ্ছে আমি ওই দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে, তবু আমি এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিছি। আর বিছানাটা হালকা করে ঠিক করলাম, আমরা এখানে শুই না। আর ওই হচ্ছে এমন পরিমাণে লাফায় বেড়াচ্ছে, তো বলার বাহিরে। সকালে নাস্তাটা রেডি করব। আর আজকে হচ্ছে আমি সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম, বাবুকে ফ্রেশ করব, বাবুকে হাত মুখ ধোবো। একটা মেয়ের কিন্তু বাসায় কাজ না করলেও যারা হচ্ছে জব করে তাদের তো আছে, আর যারা জব না করে তাদের কিন্তু কাজ কম থাকে না। একটা সংসার কিছুই নাই, দেখেন আপনি গোছাইতে যে কত কিছু বের হয়ে যায়। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে, দেখতে দেখতে একদিন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। হাদিসে অনেক হাদিসে আসছে, শুনছি যে আল্লাহ তাআলা যাকে নাকি বেশি ভালোবাসে তাকে নাকি অসুস্থ রেখে পরীক্ষা করে। হয়তো বা আমাকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসে। আমি তেমন নেককার বান্দাও না, জানি না কেন হয়তো বা আল্লাহ তাআলা আমাকে অনেক ভালোবাসে অন্য অন্য মানুষের থেকে। এই কথা বললাম কেন, যে আমি যে 2 দিন পর পরই এত অসুস্থ হয়ে পড়ি, নিশ্চয়ই আমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন এই জন্য। আর আল্লাহ তাআলা যখন মানুষকে অসুস্থ রাখে তারা হচ্ছে জীবনে গুনাহ মাফ করে দেয়। তা হয়তোবা এজন্যই আমি বারবার অসুস্থ হয়ে যাই। হয়তোবা আজকে জ্বর, কালকে ঠান্ডা। ঠান্ডাটা যেমন তেমন না, গলা ব্যথা, বুকের ব্যথা মানে আছে এরকম। আমি হচ্ছে পরশুদিন একটা ভুলে আইসক্রিম খেয়ে ফেলছি, মানে মনটা চায় না অনেক সময় অনেক কিছু খেতে। তো আমার টনসিলের সমস্যার কারণে আমি মানে এগুলো খেতেই পারি না। তো আপনাদের ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করার পর আনছে। আমার মাঝে মাঝে খেতে মন চায় আইসক্রিমটা, মানে আমার বাহিরের খাবারগুলো না একটু বেশি পছন্দ। তো আইসক্রিম খাওয়ার পর আমি যখন হচ্ছে ভয়েস ওভারটা দিচ্ছি 2 দিন পরে, আজকে আমার হচ্ছে এত পরিমাণে গলা ব্যথা, তো গলা ব্যথার জন্য জ্বর এসে পড়ছে। তো যাই হোক, আর অসুস্থর কথা আপনাদের সঙ্গে নাই শেয়ার করি। তো সকালে হচ্ছে আমি একটু ডায়েট করতে চাচ্ছি, মানে স্বাস্থ্যটা কমাইতে চাচ্ছি। এই জন্য আর কি একটু চেষ্টা করতেছি, এই জন্য আমার মাথাটাও ঘুরতেছে। মানে অনেকেই বলতেছে যে স্বাস্থ্য কমাইলে নাকি হার্টের সমস্যা কমে, এই জন্য চেষ্টা করতেছি। সবাই একটু আমার জন্য দোয়া করবেন। তো বাবুর জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ দিচ্ছে, আর আমার জন্য হচ্ছে মুরগির ডিম। মুরগির ডিমের এত দাম, 60 টাকা হালি, কি খাবো বলেন? মনে হয় না যে ডিম খাওয়া হবে। আর ডায়েটের ভিতরে ডিম না খেলে শরীর আরও দুর্বল হয়ে যায়। তো আমি সকালে নাস্তাটা রেডি করতেছিলাম। আমার স্বামীকে আমি কোথায় থেকে বলবো যে এনে দাও? তার যদি টাকা তার কাছে না থাকে, ছেলে মানুষ অবৈধ রাস্তায় যেতে বাধ্য হয়। আমি যেটা ভেবেচিন্তে দেখলাম যে শুধুমাত্র আমাদের মেয়েদের কারণে, মেয়েদের চাহিদার কারণে। জামাই বেতন পায় 10,000, বইয়ের চাহিদা 20,000, তখন আর 10,000 টাকা তো জামাইকে অবৈধ পথেই আনতে হবে, তাই না? কিন্তু গুনাহ হয় জামাইয়ের, থানা পুলিশ হয় জামাইয়ের নামে, বইয়ের নামে হয় না। আমার মনে হয় যে জামাইকে থানা পুলিশ হওয়ার আগে বইয়ের নামে আগে হওয়া দরকার। কেননা জামাইয়ের একা পেটের জন্য জামাই কিন্তু অবৈধ রাস্তায় যায় না। যখন জামাই বইয়ের চাহিদা মিটাইতে না পারে, তখন কিন্তু জামাই হচ্ছে অন্য রাস্তায় যায়। ওই যে জামাই বেতন পায় 10,000, বইয়ের চাহিদা 20,000, তখন সে নিরুপায় হয়ে অবৈধ রাস্তায় যায়। সে আল্লাহ তাআলার কাছেও গুনাহের কাজ করে এবং কি পৃথিবীতেও সে শাস্তি পায়। তাহলে আগে শাস্তি পাওয়া দরকার হচ্ছে স্ত্রীদের। এজন্য স্ত্রীদের হচ্ছে অল্প থেকে সন্তুষ্ট হওয়া, এটা খুবই জরুরি একটা ছেলের জন্য, একটা পরিবার সুখী হওয়ার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।